এ আমার মন্ত্রী পরিষদ, এ আমার রাষ্ট্রের পুলিশ প্রধান, আর্মি প্রধান, সেনাবাহিনী প্রধান, এ আমার রাষ্ট্রের লোকজন, আমার মন্ত্রী পরিষদ সভাসদের লোকজন, ওই যে আমার রাজ্যের পাশে একটা বিশাল রাজ্য, সেই রাজ্যের রানী বিলকিস আমার কাছে আসবে, আত্মসমর্পণ করবে, ইসলাম গ্রহণ করবে। আমি চাই আল্লাহ আমাকে কত বড় ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতা তাকে দেখানোর জন্য। সুতরাং তোমরা কে আসো? রানী বিলকিস আমার রাজ্যে আমার কাছে আসবে, আমি তার সিংহাসন ওইটা আমি আমার এখানে নিয়ে আসব এবং তাকে বসার জন্য তার সিংহাসনটা তাকে আমি দেব। সে বুঝুক, সে জ্ঞানের চিন্তা করে নেক আমার আল্লাহ আমাকে কত বড় পাওয়ার দিয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমারে কত শক্তি দিয়েছে। এই তোমাদের মধ্যে কে আছো? রানী বিলকিস যেই চেয়ারটায় বসে ওই সিংহাসনটা আমার কাছে এনে দেবে, আর আমি রানী বিলকিস আসলে ওই চেয়ারেই তাকে বসতে দেব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। রানী বিলকিস আবার কি করছে জানেন? তিনি আবার আসার আগে চিন্তা করলো, যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতার চেয়ারের উপর অনেক মায়া থাকে। দুনিয়ার হাজার কিছু হইলে চেয়ারের মায়া ছাড়তে পারে না। এটার মধ্যে আঠা জটা এরকম চটা এরকম ভাবে লাগে, 3 গাছ রশি গলায় বেঁধেও তারপরে জনগণ নামাইতে কষ্ট হয়। এখন এই মহিলা যতই হোক ক্ষমতার চেয়ারের তার খুব লোভ, সে চিন্তা করলো চেয়ারটা রাখে চলে যাব, এরকম হীরা খচিত, ডায়মন্ড খচিত, হীরকখণ্ড খচিত এত সুন্দর চেয়ার, পৃথিবীতে সব থেকে দামি চেয়ার, এই চেয়ারটা কে দখল করে আবার এই দেশের সম্রাজ্ঞী সেজে বসে, এই দেশের রাজা হয়ে যায়। একটা কাজ করো, এই দেশের সব থেকে কঠিন যেই বিল্ডিংটা, ওই বিল্ডিং এর মধ্যে আমার চেয়ার। সম্মানিত উপস্থিতি, জ্ঞানের শক্তি দিয়ে যা করা সম্ভব, পৃথিবীর অন্য কোন শক্তি দিয়ে তা করা সম্ভব, বলুন আমার সাথে, তা করা সম্ভব নয়। ঠিক এই কথাটা আমি কোরআন থেকে বলবো, আমি আমার নিজের মতো করে বলবো না, মন গড়া কথাও বলবো না। জ্ঞানের শক্তি, জ্ঞান যে কত বড় শক্তি, নলেজ যে কত বড় পাওয়ার, আল্লাহ তাআলা সূরা নামলের ভিতরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সে আলোচনা থেকে আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন। আর সুলাইমান আলাইহিস সালাম এমনিতেই যথেষ্ট, আল্লাহু আকবার, পৃথিবীতে যত রাজা বাদশাহ, যত সম্রাট, যত সম্রাজ্ঞী পৃথিবীতে এসেছেন, তাদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম। একদিকে তিনি সম্রাট, বাদশাহ, জাগতিক ক্ষমতার অধিকারী, আর একদিকে তিনি আল্লাহ তাআলার উলুল আজম, একজন পয়গম্বর, বলুন সুবহানাল্লাহ, মর্যাদাশীল একজন পয়গম্বর। কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা যেই 25 জন পয়গম্বরের নাম আমরা জানি কালামুল্লাহ শরীফ এবং হাদিস শরীফের মাধ্যমে, তার মধ্যে অন্যতম একজন সুলাইমান আলাইহিস সালাম। সেই সুলাইমান আলাইহিস সালাম জ্ঞানের উপরে কতটা গুরুত্ব দিয়েছেন, মূলত আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমি সেটা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, তার রাজ দরবারে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির এক একটা প্রাণী তিনি রাখতেন। তার মন্ত্রী পরিষদে আলেম, জ্ঞানী, গুণী, বুদ্ধিমান মানুষ যেরকম ছিল, তার মন্ত্রী পরিষদে জিন ছিল, তার মন্ত্রী পরিষদে বিভিন্ন পশু পাখি রাখা হয়েছিল। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন প্রাণীর ভাষা তিনি বুঝতে পারতেন এবং বিভিন্ন প্রাণীকে তিনি শাসন করতেন। তবে তিনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, কখনো কারো উপরে কোনো ধরনের
জুলুম তিনি করতেন না। সুবহানাল্লাহ, কোন ধরনের জুলম তিনি কখনো কারোর উপরে করতেন না। সুলাইমান আলাইহিস সালাম সাধারণ গর্তের একটা পিপিলিকার প্রতি যেন অন্যায় না হয়, জুলম না হয়, সেদিকেও তিনি খেয়াল রাখতেন। তিনি অত্যন্ত সুবিবেচক একজন বাদশাহ ছিলেন। তার মতো ন্যায়পরায়ণ বাদশাহ, তার মতো সুবিবেচক, তার মতো জ্ঞানী, আল্লাহু আকবার, পৃথিবীতে ব্যতিক্রম। এই সুলাইমান আলাইহিস সালাম যখন ছোট, তখন একবার দাউদ আলাইহিস সালামের রাজ্যে আল্লাহ তাআলা ভবিষ্যৎ বাদশাহ কে হবেন আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করবেন। একদিন নবী দাউদ আলাইহিস সালামের মন খারাপ, দাউদ পয়গম্বরের মন খারাপ। তো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন দাউদ পয়গম্বরের কাছে, পয়গম্বর দাউদ, আপনার মন খারাপ কেন? পয়গম্বর দাউদ বললেন, আল্লাহ তো সব কিছু জানেন, আমার মন খারাপ এই জন্য, এই যে বিশাল একটা রাষ্ট্র আমি চালাই, একদিকে নবুয়ত চালাই আর একদিকে আমি রাষ্ট্র চালাই, তো আমি ইন্তেকালের পর এই বিশাল রাষ্ট্র কে দেখাশোনা করবে? একজন ভালো মানুষ দরকার, রাষ্ট্র পরিচালনায় একজন ভালো চরিত্রবান জ্ঞানী মানুষ দরকার। কার হাতে আমি দায়িত্ব দেই? কে এই দায়িত্বটা পালন করবে? সে জনগণের হক, আল্লাহর সকল মখলুকের হক ঠিক মতো আদায় করবে কিনা, এটা নিয়ে আমি চিন্তিত। আল্লাহ তাআলা জানায় দিলেন, দাউদ, আপনি আপনার রাজ্যের মানুষের কাছে 2টা প্রশ্ন করবেন। এই 2টা প্রশ্নের সঠিক জবাব, 2টা প্রশ্নের সঠিক জবাব উত্তর যে দিতে পারবে, আমি আল্লাহ তাআলা তাকে এই বিশাল রাজ্যের বাদশাহ বানিয়ে দেব। শুধু তাকে বিশাল রাজ্যের বাদশাহ বানিয়ে দেব তা নয়, আমি আল্লাহ তাআলা সাথে সাথে নবুয়তের নিয়ামত তাকে দান করব। সুবহানাল্লাহ, একসাথে 2 জিনিস, 2টা প্রশ্ন। আচ্ছা বলেন তো, আমাদের এই বাংলাদেশে যদি রাষ্ট্রীয়ভাবে একটা ঘোষণা হয় যে 2টা প্রশ্ন হবে, এই প্রশ্নের জবাব যে দিতে পারবে তাকে দেশের বাদশাহী দেওয়া হবে, রাজা বানিয়ে দেওয়া হবে, প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেশের পরিস্থিতি কি হবে? দেশে একটা লোকও বাকি থাকবে না যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যারা প্রস্তুত হবে না। তার কথা হলো, যদি লেগে যায়, যদি আমার প্রশ্নের জবাব হয়ে যায়, তাহলে তো আমি বিশাল রাজ্যের বাদশাহ। ভোট নাই, ইলেকশন নাই, মারামারি, কিলাকিলি, ক্যাম্পিং, কোনো কিছু নাই। ভোট রাতে হবে না দিনে হবে, তাই নিয়ে মারামারি করা লাগবে না, চিন্তা করা লাগবে না। ভোট ইচ্ছায় হবে না জবরদস্তিতে হবে, তা নিয়েও টেনশন নাই। কোনো গিলাকিলি গুতাগুতি নাই, মাইকের আওয়াজ, সাউন্ড, হরেন, কোনো কিচ্ছু নাই। শুধু 2টা প্রশ্নের উত্তর। বলেন তো কে চেষ্টা করবে না এটা? এখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন এই সংবাদটা দিছে, দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়ছে এই প্রশ্নের জবাব দেবে। প্রথম প্রশ্ন হলো, বলো এই দুনিয়ার ভিতরে সব থেকে মূল্যবান কি? এই পৃথিবীতে সব থেকে মূল্যবান দামি কি? আর পৃথিবীতে সব থেকে মূল্যহীন, ভ্যালুলেস, যার কোনো মূল্য নাই, কিমত, যার কোনো মূল্য দাম নাই, এরকম জিনিস কি? এটা হলো প্রথম প্রশ্ন। এখন লোকেরা চিন্তা করে, আমরা ভাবছিলাম রাষ্ট্রের মালিক হওয়া যাবে, নবুয়ত পাওয়া যাবে। প্রশ্ন তো খুব কঠিন প্রশ্ন হবে। এখন এইরকম নরমাল প্রশ্ন, এইটার উত্তর দিয়ে কেমনি কি হবে বুঝলাম না। আসলে কিন্তু ছাত্ররা কঠিন প্রশ্নে তাদের সিরিয়াসনেস ভালো থাকে, আর সহজ প্রশ্ন সহজ মনে করে, এই জন্য সহজ প্রশ্নে ভুল করে 3 বার। কথা ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হয়েছে, কয়টা প্রশ্ন হইলে বাদশাহ হওয়া যাবে? কোন তো কয়টা? বাদশাহ তো হবেই, সাথে পাবে কি?
নবুয়ত। এখন প্রথম প্রশ্ন হলো, বলো পৃথিবীতে সব থেকে মূল্যবান দামি কোন জিনিস, আর পৃথিবীতে মূল্যহীন ভ্যালুলেস কোন জিনিস? আল্লাহর কুদরত, যে যা মনে করে সে তাই বলতে লাগলো, যার মনে যা আসে তাই বলতে লাগলো। কেউ বলল সব থেকে দামি হলো স্বর্ণ, কেউ বলে দুনিয়ায় সব থেকে দামি হলো ডায়মন্ড, কেউ বলে হীরা পান্না চুন্নি, এরকম যার যা মনে আসে সে তাই বলতে লাগলো এইটা হলো দুনিয়ায় সব থেকে দামি। আর মূল্যহীন হলো, কেউ বলল সূর্যের আলো, কেউ বলল বাতাস, কেউ বলল মরুভূমির বাণী, কেউ বলল সমুদ্রের পানি। এগুলার কোনো মূল্য নাই, কোনো দাম নাই। যার যা মনে আসে সে তাই বলতে লাগলো। সবার প্রতিযোগিতা হয়ে গেল, সবাই প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন, তার ছোট্ট অল্প বয়স্ক একটা সন্তান, বড় আদরের সন্তান, নাম হলো সুলাইমান। বলুন আলাইহিস সালাম। এই সুলাইমান বসে আছে, কাঁদতেস, মনটা খারাপ। দাউদ পয়গম্বর জিজ্ঞেস করলো, বাবা তোমার মনটা খারাপ কেন? আর দেশের বাদশাহ হওয়ার জন্য, নবুয়ত পাওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে, তুমি যে কোনো চেষ্টাও করলা না, কাঁদতেছো কারণ কি? কয়, আব্বা আমার বাদশাহ হওয়ার কোনো খায়েশ নাই, তবে নবুয়ত আল্লাহ তাআলা যোগ্যতার ভিত্তিতে দেন। নবুয়তটা আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহর করুণা, তবে বাদশাহ হওয়ার কোনো খায়েশ আমার নাই। এই জন্য আমি এই প্রশ্নের উত্তর নিয়ে এত চিন্তা প্রতিযোগিতা করি না। তবে আমার কাছে মনে হচ্ছে যতগুলি মানুষ জবাব দিছে, জবাবটা আমার কাছে এইটা মনে হয় নাই সঠিক। তো তোমার কাছে কোনটা সঠিক মনে হয়? সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা এই দুনিয়ার ভিতরে সব থেকে দামি হলো মানুষ, আবার এই দুনিয়ার ভিতরে সব থেকে মূল্যহীন, মূল্য যার নাই সে হলো মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন আমাদের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বনি আদমকে আল্লাহ তাআলা খলিফা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আর ইবাদত, বন্দিগি, দাসত্ব, গোলামি, হুকুমের তাবেদারি করার জন্য এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছে। এটা আমাদের মূল কাজ। মারামারি, কিলাকিলি, রাজনীতি, অর্থনীতি, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, ব্যবসা বাণিজ্য, দালান কোঠা যা করি, এগুলো সব হলো ফাও। এগুলো সব কি? এগুলো হলো ফাও। আসলে বানানো হয়েছে পৃথিবীতে আমাদেরকে খলিফা, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, ইবাদত, বন্দিগি, দাসত্ব, গোলামি, হুকুমের ফরমাবরদারি, তাবেদারি, এটা করার জন্য আল্লাহর তাবেদারি। বাবা আমার ক্ষুদ্র জ্ঞানে, তিনি তো ছোট মানুষ, এখনো টিন এইজার, কিশোর বয়স, বলছে বাবা আমার কাছে মনে হচ্ছে এই দুনিয়ায় সব থেকে দামি হলো, মূল্যবান হলো মানুষ, আবার পৃথিবীতে মূল্যহীন হলো মানুষ। মানুষের থেকে মূল্যবান কিছুই নাই, মানুষের থেকে মূল্যহীন আর কিছুই নাই। সে মানুষটা যদি রবের সৃষ্টির উদ্দেশ্য অনুযায়ী চলে, ঈমান থাকে, আল্লাহ তাকে, মহামহিম স্রষ্টা তাকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা যদি ঠিক থাকে, তাহলে দুনিয়ায় সব থেকে দামি হলো মানুষ, মূল্যবান হলো মানুষ, সম্মানী হলো মানুষ। আর মানুষ যদি তার এই আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যায়, ঈমান হারা হয়, আমল হারা হয়, বেঈমান হয়, নাস্তিক হয়, পরকাল চিন্তা চেতনা তার থেকে দূরে সরে যায়,
এই মানুষটা গরু ছাগল এমনকি পায়খানার কীট থেকেও সে নিকৃষ্ট, তার মূল্যহীন কোনো মূল্য নয়। সাথে সাথে আল্লাহ তাআলার আরশ থেকে আওয়াজ এলো, আল্লাহর পক্ষ থেকে জবাব এলো, আমার পয়গম্বর দাউদ, আপনার ছেলে সুলাইমান যদিও ছোট, যেই জবাবটা সে দিয়েছে এটা আরশের মালিক আল্লাহ তাআলার কাছে মনোপুত হয়েছে, এটা গ্রহণযোগ্য হয়েছে। এখন দেশের লোকেরা কয় কল্যাণ কি, নবুয়তির অর্ধেক হারাইলাম, রাষ্ট্রের অর্ধেকও হারাইলাম। চোরের দৃষ্টি সবসময় গাড়টির দিকে, চোরের দৃষ্টি কোন দিকে? গাড়টির দিকে। এখন দেশের মানুষের সবার তো চিন্তা হলো ক্ষমতার দিকে। পয়গম্বর দাউদের তো এই চিন্তা নাই। বলেন না আলাইহিস সালাম, নবীদের নাম শুনলে একটু সম্মান করবেন, তাজিম করবেন, ইজ্জত করবেন, এটা আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দেবে, আমল পরিবর্তন করে দেবে। যতবার নবীদের পয়গম্বরদের নাম যতবার শোনেন, সাহাবীদের নামও শুনলে একটু সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, দিল থেকে তাজিম করবেন, হতে পারে আল্লাহ তাআলা আপনাকেও সম্মানী করে দেবেন। সুবহানাল্লাহ। তো এখন সবার চিন্তা রাষ্ট্রের দিকে, ওই যে চোরের চিন্তা গাড়টির দিকে, সবার চিন্তা রাষ্ট্রের দিকে। সুলাইমান আলাইহিস সালাম তার চিন্তা কোন দিকে? তার চিন্তা হলো যে আমার তো এগুলো দিয়ে কোনো দরকার নাই, তবে নবুয়তটা আল্লাহর নিয়ামত, এটা যদি আল্লাহ কাউকে দেয় তাহলে তো তার জন্য বিরাট বড় একটা পাওনা। এরপরে দ্বিতীয় প্রশ্ন, এখন সবাই খুব খুব সতর্কতা, মানে সিরিয়াসনেস সবার মধ্যে আসছে, খুব চিন্তা ভাবনা, যা হয়েছে হয়েছে। এইবারের প্রশ্ন আর সহজে ছাড়া যাবে না, খুব বুঝে শুনে উত্তর দিতে হবে। এইবারে প্রশ্নটা যদি সঠিক হয়ে যায় তাহলে অন্তত অর্ধেক রাজ্য, অর্ধেক নবুয়ত পেয়ে গেলাম, ক্ষতি কি? এবার দ্বিতীয় প্রশ্ন আল্লাহর কাছ থেকে হলো, বলো এই দুনিয়ায় সব থেকে নিকটতম বিদেশ, নিকটতম বিদেশ আর সব থেকে দূরতম বিদেশ প্রবাস কোনটা? লোকেরা বলল এই প্রশ্ন তো এত সহজ, কেমনে জবাব দিই? সহজ প্রশ্ন, সবাই একটু তুচ্ছ তাচ্ছিল্য ভাবে, গা ছাড়া ভাব। আমাদেরকে যদি জিজ্ঞেস করতে এই আমলে যদি হইতো, ধরেন কথার কথা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর হিকমত, এই যুগটা যদি দাউদ পয়গম্বরের যুগ হইতো, তো আমরা বলতাম আওয়ার নেইবার কান্ট্রি হলো ইন্ডিয়া, আওয়ার নেইবার কান্ট্রি হলো বার্মা, নেইবার কান্ট্রি আছে ভুটান, এরকম একটা কি তো বলতাম, কি তাই বলতাম না? বাস্তব যেটা সেটাই বলতাম। এখন সব থেকে নিকটতম বিদেশ কোনটা? অমুকটা। সব থেকে দূরতম বিদেশ কোনটা? আমরা কেউ অস্ট্রেলিয়া বলতাম, কানাডা বলতাম, ইংল্যান্ড, ফিনল্যান্ড, যা মনে লয়, আমেরিকা, 14 গোষ্ঠী সব বলে শেষ করতাম। এখন ওইরকম দেশের লোকজন রাষ্ট্রের মালিক হওয়ার জন্য যার যা মনে চায় সে তাই বলতেছে। ওই যে টিনএজার, ছোট্ট বয়সের, অল্প বয়সের কিশোর বালক সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার, তার চিন্তা ভাবনা অন্যরকম, তার চিন্তা চেতনা অন্যরকম। তিনি কথা বলছেন না, ধীমান, মুখখানা মলিন। সবার প্রশ্নের জবাব দেওয়া শেষ। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, বাবা সবাই তো প্রশ্নের জবাব দিল, তুমি তো একটু চিন্তা করলে না? কয়, বাবা আমার তো এই ক্ষমতা টমতার দরকার নাই, তবে আমি চিন্তা করতেছি লোকগুলো একটা সহজ প্রশ্নের জবাব সহজভাবে না দিয়া উল্টাভাবে কেন দেয়? হে আমার পিতা, আমার কাছে মনে হয় এই দুনিয়ার ভিতরে সব থেকে নিকটতম বিদেশের নাম হলো কবর, আর এই দুনিয়ায় সব থেকে দূরতম বিদেশের নাম হলো কবর। আপনি যদি হাতে মাপেন মাত্র 1.5 হাত 2.5 হাত মাটির নিচে, এই দেশটার নাম হলো আলমে বরজখ। এটা একটা আলাদা পৃথিবী, আলাদা জগৎ। এই দুনিয়ায় ভাইয়ের সাথে ভাই, ভাইয়ের সাথে বোন, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামী, বাবার সাথে ছেলে, ছেলের সাথে বাবা। এই দুনিয়ায় 1000 মাইল, লক্ষ মাইল দূরে যেতে রাজি হয়, কিন্তু দুনিয়ার কোন মানুষ
দুনিয়ার কোনো মানুষ মাত্র 1.5 হাত 2.5 হাত মাটির নিচে আলমে বরজখ কবর, ওই কবর দেশে কেউ কারো সাথে যেতে রাজি হয় না। যত বড় ভালোবাসার স্বামী হোক, যত বড় ভালোবাসার স্ত্রী হোক, যত বড় ভালোবাসার বাবা হোক, যত বড় ভালোবাসার সন্তান হোক, এই দুনিয়ায় কেউ কারো সঙ্গে ওই কবর নামক দেশটায় কেউ যেতে চায় না। আর একবার যদি ওখানে কেউ যায়, ওই দেশ থেকে আর কখনো ফিরে আসে না। আর ওই দেশে গেলে মানুষ 2 দিন 4 দিন 5 দিন মনে রাখে, এরপরে কেউ আর মনে রাখে না। পৃথিবী তাকে ভুলে যায়, পৃথিবী তার কথা আর মনে রাখে না। এই পৃথিবী তারে দিয়া আর কোনো দরকার হয় না। সুতরাং হে আমার পিতা, হে আমার বাবা, ও আল্লাহ নবী, আমার কাছে মনে হয় এই দুনিয়ায় সব থেকে নিকটতম প্রবাস, নিকটতম বিদেশ, তার নাম হলো আলমে বরজখ কবর। আবার সব থেকে দূরতম বিদেশ প্রবাস, তার নাম হলো আলমে বরজখ কবর। আল্লাহু আকবার। সেই দাউদ আলাইহিস সালাম কি আপনাদের কি সাধারণ জ্ঞানী মনে হয়? একটু কথার জবাব দেন না আপনারা। তারে আপনাদের কি মনে হয় সাধারণ জ্ঞানী? অসাধারণ। সেই দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, তিনি জ্ঞানকে মূল্য দিয়েছেন। পৃথিবীর অন্য কোনো পাওয়ার, অস্ত্রের শক্তি, দেহের শক্তি, বিরাট অনেক ক্ষমতার শক্তি, এইগুলোকে তিনি মূল্যায়ন করেননি। তিনি সব থেকে মূল্যায়ন করেছেন জ্ঞানের শক্তিকে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে জ্ঞানের কারণে। এক দেশের গোয়েন্দা আরেক দেশের মধ্যে ঢুকে যাচ্ছে। ধরুন বাংলাদেশের গোয়েন্দা আরেকটা দেশে যাচ্ছে, সে কিন্তু যাওয়ার সময় অস্ত্র নিয়ে যায় না। কোনো গোয়েন্দা অস্ত্র নিয়ে যায় না, ট্যাঙ্ক নিয়ে যায় না, সে কোনো মিসাইল বোম নিয়ে যায় না। গোয়েন্দা খালি হাতে যায়। আর একটা দেশে গিয়ে সেই দেশের রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, সে দেশের চৌকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত নিয়ন্ত্রণ করে গোয়েন্দা সংস্থা। তাহলে কি দিয়ে করে? অস্ত্র নিল না, ট্যাঙ্ক নিল না, পিস্তল নিল না, বোমা, তারপরে বারুদ গোলা নিল না। কি দিয়ে সে নিয়ন্ত্রণ করে? তার জ্ঞান দিয়ে। বলুন কি দিয়ে নিয়ন্ত্রণ করে? জ্ঞান দিয়ে। আজকে আমরা মুসলমান যারা আছি, আমরা মুসলমান জাতি যারা আছি, আমাদের নির্বুদ্ধিতার কারণে সারা পৃথিবীতে আমরা আজকে মার খাচ্ছি। পৃথিবীতে মুসলমানদের মতো সুসংগঠিত জাতি, পৃথিবীতে মুসলমানদের মতো জীবন উৎসর্গকারী জাতি, পৃথিবীতে মুসলমানদের মতো এইরকম পরকালমুখী জাতি আর হতে পারে না। কিন্তু আজকে সংখ্যায় পৃথিবীতে 250 কোটি হওয়ার পরেও আজকে গোটা পৃথিবীতে কোনো জায়গায় আমরা ভালো নাই। এক জায়গায় অবশ্য ভালো আছি আমরা, কিলাকিলিতে। কিসে ভালো আছি বলেন তো? কিলাকিলি, মারামারি, গুতাগুতি, এগুলোতে আমরা ভালোই আছি। সারা দুনিয়ায় আজকে বারবার মুসলমানদের কি করুণ অবস্থা, কাশ্মীরের মুসলমানদের কি করুণ অবস্থা, আপনার ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা তো সারা দুনিয়াকে হার মানিয়েছে। ইসরায়েল একটা বর্বর, একটা জানোয়ার, একটা ইতর, একটা দেশকে একটা গোটা কবরস্থান বানিয়ে দিয়েছে, শ্মশান বানিয়ে দিয়েছে। তারপরে সিরিয়ার অবস্থা। সারা দুনিয়ায় মুসলমান এত বড় একটা জাতি, যে জাতি মাত্র 313 জন বদরের যুদ্ধে যুদ্ধ করেছিল, 3000-এর বিরুদ্ধে উহুদের যুদ্ধে যুদ্ধ করেছিল মাত্র 950। সেখান থেকে আবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 লোক নিয়ে ভেগে গিয়েছিল। মাত্র 650 লোক 3000 লোকের বিরুদ্ধে বিজয়ী হয়েছিল উহুদের যুদ্ধে। এরপরে তাদের একটা ভুলের কারণে আল্লাহ তাআলা উহুদের যুদ্ধে মুসলমানদেরকে একটা বড় পরীক্ষার মধ্যে ফেলে দেন। 70 জন শহীদের নজরানা আল্লাহর কাছে পেশ করতে হয়। পৃথিবীতে কোনো জায়গায় মুসলমানরা কখনো সংখ্যার বলে বলিয়ান হয় নাই, অস্ত্রের বলে বলিয়ান হয় নাই। মুসলমানেরা পৃথিবীতে সব দিন তার জ্ঞান এবং তার আমল, তার ঈমান, তার
ইমানের বলে বলিয়ান হয়েছে। আজকে আমাদের না আছে ইমানের জোর, না আছে আমাদের জ্ঞানের জোর, না আছে ইমানের জোর, না আছে আমাদের জ্ঞানের জোর। সুতরাং আমি আমার বক্তব্য শেষ করব এই কথাটার মাধ্যমে যে জ্ঞান কত বড় শক্তি। দেখেন কোরআন শরীফ থেকে সূরা নামল 38 নম্বর আয়াত, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني মুসলিমিন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীতে 4 জন ক্ষমতাসীন বাদশার একজন। বিরাট বড় ক্ষমতা, বিরাট বড় শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। পৃথিবীর বিশাল একটা অঞ্চল তিনি শাসন করেন। একদিন তার মন্ত্রী পরিষদের একজন সদস্য, পাখিদের ভিতর থেকে তার মন্ত্রী পরিষদের একজন সদস্য, নাম হলো হুদহুদ। হুদহুদ নামক পাখিটা সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে একটা কমপ্লেইন করলো, একটা বর্ণনা দিল। হুজুর, এই যে আপনার রাজ্যটা যেখানে শেষ, আপনার রাজ্যের পাশে একটা রাজ্যে আমি আজকে গিয়েছিলাম, সেই রাজ্যের মালিক হচ্ছে, সেই রাজ্যের রাষ্ট্রপ্রধান হচ্ছে একজন মহিলা, একজন রানী, একজন সম্রাজ্ঞী। সেই মহিলার নাম হলো বিলকিস। তিনি খুব জৌলুস পূর্ণ জীবন যাপন করেন, অর্থাৎ খুব লাক্সারিয়াস লাইফ স্টাইল মেনটেন করেন। তার রাজ্যে টাকা পয়সা, সোনা দানা, হীরা পান্না চুন্নি এগুলোর কোনো কিছুর অভাব নাই। আর তার রাজ সিংহাসনটা জৌলুসে ভরা। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে এই সংবাদটা দিল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো, যাও আমার কাছ থেকে একটা চিঠি নিয়ে যাও, ওই দেশের প্রধান, যিনি রাষ্ট্রপ্রধান, সম্রাজ্ঞী রানী, তার কাছে আমার এই চিঠিটা তাকে ড্রপ করবে। যাও একটা চিঠি লিখে, এই যে মন্ত্রী পরিষদের মধ্যে বিভিন্ন প্রাণী, মানুষ, জ্ঞানী, আলেম, ওলামা, তারপরে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, সব ধরনের লোক তার মন্ত্রী পরিষদে আস, এমনকি পশু পাখির ভিতরে পর্যন্ত সদস্য রেখেছে। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কাছে চিঠিটা লিখে দিলেন। হুদহুদ পাখি এই চিঠিটা নিয়ে সুলাইমান আলাইহিস সালামের রাজ্য অতিক্রম করে তিনি চলে গেলেন ওই রাষ্ট্রে। সেই রাষ্ট্রের যিনি সম্রাজ্ঞী রানী বিলকিসের কাছে চিঠিটা তিনি দিলেন। ওই চিঠি তিনি পড়লেন। এবার তিনি তার মন্ত্রী পরিষদকে ডাকলেন। তাদের নিয়ে জরুরি মন্ত্রী পরিষদের বৈঠক শুরু হলো। সেই বৈঠকে তিনি মন্ত্রীদের সামনে এই চিঠিটা উপস্থাপন করলেন। শোনো, আমাদের রাজ্যের বাহিরে বিশাল সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের একচ্ছত্র তিনি বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, উনি আমার কাছে একটা চিঠি পাঠিয়েছেন তার মন্ত্রী পরিষদের সদস্য হুদহুদ পাখির মাধ্যমে। সে চিঠিটা হলো এমন, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় প্রভু মহামহিম আল্লাহর নামে শুরু করে তিনি একটা চিঠি পাঠিয়েছেন, আমাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য বলেছেন। তাহলে আমরা শান্তি নিরাপত্তা লাভ করব, কোনো যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি আমাদের সাথে হবে না। এখন মন্ত্রী পরিষদের কিছু মাথা মোটা লোক আছে। রাজা বাদশারা সম্মানিত হয় তাদের বুদ্ধিজীবীদের কারণে, আবার রাজা বাদশারা লাঞ্ছিত, বেইজ্জত, জুতার মালা পড়ে এই তাদের সভাসদ মন্ত্রী পরিষদ বুদ্ধিজীবীর কারণে। কথা ঠিক কিনা? এ মাথা মোটা দুই একটা থাকেই, একটা দুইটা থাকলে পুরো দেশ নষ্ট করে ফেলে। এই মাথা মোটা মন্ত্রী একটা বুদ্ধি দিল, কয় হুজুর, টাকা পয়সার কাছে রানী, টাকা পয়সার ধন দৌলতের কাছে দুনিয়ার সবাই কাবু, সবাই দুর্বল। আপনি একটা কাজ করেন, আপনাকে আত্মসমর্পণ, ইসলাম গ্রহণ করতে বলেছে, দরকার নাই, আপনি কিছু হীরা পান্না চুন্নি, কিছু দামি দামি জিনিস সুলাইমানকে পাঠিয়ে দেন।
এগুলো দেখে সে অবাক হয়ে যাবে, এই হাদিয়া পাইয়া লোভে পড়বে, সে আর আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে, নাক গলাবে না। রানী বিলকিস তার মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী সেটাই করলেন। তিনি ওই চিঠিটাকে রেখে দিয়ে তিনি কিছু জৌলুসপূর্ণ কিছু উপহার দূতের মাধ্যমে, রাষ্ট্রদূতের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে পাঠিয়ে দিলেন। ওদের ধারণা এগুলো দেখে সুলাইমান সালাম লোভে বোধহয় অস্থির হয়ে যাবে। সুলাইমান সালাম একটু রাগ হলেন। সে বললেন, তোমরা আমাকে টাকা পয়সা, ধন দৌলত, এই হীরা পান্না চুন্নি, গোল্ড ডায়মন্ড, এগুলো দিয়ে তোমরা আমাকে কিনতে চাচ্ছ? শোনো, আমি চাই তোমরা আল্লাহর কাছে নতি স্বীকার করো, বশ্যতা স্বীকার করো, আমার কাছে আত্মসমর্পণ করো। তাই যদি না হয় তাহলে তোমরা আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও, আমি যুদ্ধ করে তোমাদেরকে আমি জয় করব। তিনি পাঠিয়ে দিলেন, উপহার নিলেন না। এগুলো মানে এক ধরনের ঘুষ। রানী বিলকিস কিন্তু খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন, খুব জ্ঞানী বাদশা নারী সম্রাজ্ঞী ছিলেন। সে চিন্তা করলো, এত উপহার যার মন গলাতে পারে না, নিশ্চয় তার টাকা পয়সা, দুনিয়ার প্রতি লোভ নাই। আমি তার কাছে যাব, ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? সুবহানাল্লাহ এখন বলবেন না, বাড়ি গিয়ে বলবেন। আমি তার কাছে যাব, ইসলাম গ্রহণ করব। এটা তিনি একটা দূত মারফতে জানিয়ে দিলেন যে আমি আমার মন্ত্রী পরিষদের কয়েকজন মন্ত্রী নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে আসব এবং তার রাজ্যে তার কাছে এসে আমি তার সামনে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম একটা চিন্তা করলেন যে আমারও তো একটা খেল দেখানোর দরকার, একটা খেলা আমারও দেখানোর দরকার। সে খেলাটা কি দেখাবে? তিনি চিন্তা করলেন, এই মহিলা মনে করছে আমার অনেক টাকা পয়সা, ধন দৌলত, আমার রাজ্যে কিছু মন্ত্রী সেনাবাহিনী আছে, যে আল্লাহ আমারে বেশি দিছে, এটা একটু তারে বুঝানো দরকার। তারে হাতে মারবো না, তারে জ্ঞানের একটা মাইট দেব। কিসের মাইট দেব? জ্ঞানের একটা মাইট দেব। সুলাইমান আলাইহিস সালাম এবার যে কথাটা বলেন, ঠিক সেই কথাটাই আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের সূরা আন-নামলের 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني মুসলিমিন। এ আমার মন্ত্রী পরিষদ, এ আমার রাষ্ট্রের পুলিশ প্রধান, আর্মি প্রধান, সেনাবাহিনী প্রধান, এ আমার রাষ্ট্রের লোকজন, আমার মন্ত্রী পরিষদ সভাসদের লোকজন, ওই যে আমার রাজ্যের পাশে একটা বিশাল রাজ্য, সেই রাজ্যের রানী বিলকিস আমার কাছে আসবে, আত্মসমর্পণ করবে, ইসলাম গ্রহণ করবে। আমি চাই আল্লাহ আমাকে কত বড় ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতা তাকে দেখানোর জন্য। সুতরাং তোমরা কে আসো? রানী বিলকিস আমার রাজ্যে আমার কাছে আসবে, আমি তার সিংহাসন ওইটা আমি আমার এখানে নিয়ে আসব এবং তাকে বসার জন্য তার সিংহাসনটা তাকে আমি দেব। সে বুঝুক, সে জ্ঞানের চিন্তা করে নেক আমার আল্লাহ আমাকে কত বড় পাওয়ার দিয়েছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমারে কত শক্তি দিয়েছে। এই তোমাদের মধ্যে কে আছো? রানী বিলকিস যেই চেয়ারটায় বসে, ওই সিংহাসনটা আমার কাছে এনে দেবে, আর আমি রানী বিলকিস আসলে ওই চেয়ারেই তাকে বসতে দেব। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, রানী বিলকিস আবার কি করছে জানেন? তিনি আবার আসার আগে চিন্তা করলো, যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতার চেয়ারের উপর অনেক মায়া থাকে। দুনিয়ার হাজার কিছু হইলে চেয়ারের মায়া ছাড়তে পারে না। এটার মধ্যে আঠা জটা এরকম চটা এরকম ভাবে লাগে, 3 গাছ রশি গলায় বেঁধেও তারপরে জনগণ নামাইতে কষ্ট হয়। এখন এই মহিলা যতই হোক ক্ষমতার চেয়ারের তার খুব লোভ। সে চিন্তা করলো চেয়ারটা রাখে চলে যাব, এরকম হীরা খচিত, ডায়মন্ড খচিত, হীরকখণ্ড খচিত এত সুন্দর চেয়ার, পৃথিবীতে সব থেকে দামি চেয়ার, এই চেয়ারটা কে দখল করে আবার
এই দেশের সম্রাজ্ঞী সেজে বসে, এই দেশের রাজা হয়ে যায়। একটা কাজ করো, এই দেশের সব থেকে কঠিন যেই বিল্ডিংটা, ওই বিল্ডিং এর মধ্যে আমার চেয়ারটারে রাখবে, আমি না আসা পর্যন্ত। এবার সেনাবাহিনীদেরকে ডেকে বলে, এই সেনাবাহিনীর চিফ কারা আছো, তোমরা আমি না আসা পর্যন্ত, ফিরে না আসা পর্যন্ত এই চেয়ারটা তোমরা পাহারা দেবে, বিল্ডিং এর চতুর্দিকে তোমরা পাহারা দেবে, এই চেয়ারটা তোমরা ধরে রাখবে, আমি আসলে আবার আমার চেয়ার আমি ব্যবহার করব। সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদে জিন আছে, আলেম আছে, জ্ঞানী আছে, বুদ্ধিমান আছে, পশু পাখি আছে, তাদের সামনে তিনি অ্যাপ্রোচ করলেন, তাদের সামনে তিনি উপস্থাপন করলেন, কে আসো? রানী বিলকিসকে আমি জ্ঞানের শক্তি, আল্লাহ আমাকে কি পাওয়ার দিয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার, সুপার ন্যাচারাল পাওয়ার, আল্লাহ আমাকে ওহির যে শক্তি দিয়েছে, আল্লাহ আমাকে যেই নবুয়তির শক্তি দিয়েছে, আমি এই মহিলাকে সেটা দেখিয়ে দেব। কে আসো? চেয়ারটা নিয়ে আসতে পারো। দেখেন কোরআন শরীফ কি বলে, কি মজার কথা। ওই মন্ত্রী পরিষদের জিনের একজন লোক আছে, আলী বাবা চেহারা, উরি বাবা কি সুটাম দেহি, কুস্তিগির, মনে হয় এক বক্সিং মারলে পাহাড় একটা সরে যাবে, এইরকম ক্ষমতাসীন, 2-4 মন ওজন হবে যার এক বক্সিনে। সেই লোকটা নাম হলো ইফরিত। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। আল্লাহু আকবার। জিনের ভিতর থেকে একজন সুঠামদেহী দাঁড়িয়ে গেল। আল্লাহর পয়গম্বর সুলাইমান, মহামান্য সম্রাট, এই বিশাল ভূখণ্ডের সম্রাট সুলাইমান, আপনি যদি আমাকে এই দায়িত্বটা দেন, আমার এত পাওয়ার, এত ক্ষমতা, আমি কয়েক মুহূর্তের ভিতরে চলে যাব, গিয়া ওই সংরক্ষিত বিল্ডিং থেকে চেয়ারটাকে নিয়ে আমি চলে আসব, আপনার দরবারে রাখবো। আপনি কয়েক মুহূর্ত পরে দেখবেন চেয়ার আপনার সামনে। রানী বিলকিস যখন আসবে, এই চেয়ার দেখে সে অ্যাস্টনিশ হয়ে যাবে, হতবাক হয়ে যাবে যে এত বড় পাওয়ার সুলাইমানের, যে আমার সংরক্ষিত জায়গায় চেয়ার, সেই চেয়ার আমার চেয়ার, আমাকে বসতে দেওয়ার জন্য আমার আগে হাজির করে ফেলেছে, এই ক্ষমতাটা আমার আছে। এবার তিনি আবার কি বলতেছে, অনেকে আছে তো চেয়ার উদ্ধার করতে গিয়ে নিজেই চেয়ার দখল করে ফেলে, এরকম লোকজন নাই বোধহয়? চেয়ার উদ্ধার করতে গিয়ে অনেকে কি করে, নিজেই দখল করে ফেলে। দেখেন সে এখন আবার সুলাইমান আলাইহিস সালামকে অভয় দিতেছে, ওয়া ইন্নী, নিশ্চয় আমি, আলাইহি লাকাউইয়ুন আমিন, এই কাজে আমি সবথেকে বেশি শক্তিশালী এবং আমি বিশ্বস্ত। অর্থাৎ আপনি ভয় পাইয়েন না, চেয়ারটা এনে আবার আমি চেয়ার দখল করে বসবো, এরকমটি না, আপনি আমার উপরে আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। এখন সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? এবার قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। এমন সময় একটা লোক, ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আল্লাহু আকবার বলেন, আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটা লোক উঠে দাঁড়ালো মন্ত্রী পরিষদ থেকে, একজন লোক মন্ত্রী পরিষদ থেকে উঠে দাঁড়ায় বলল, হে মহামান্য নবী, হে মহামান্য সম্রাট, ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আছে জ্ঞানের আলো, কিতাবের জ্ঞান, তিনি উঠে বলল, এই দায়িত্বটা যদি আমারে দেন, আপনি এখান থেকে কোনো কাজে একটু সরার আগেই, চোখ ফিরানোর আগেই ওই চেয়ারটা আমি এনে দিতে পারবো। ইনদাহু ইলমুম মিনাল কিতাব, দেখেন কোরআনের ভাষা কি, যার কাছে আছে এই বইয়ের জ্ঞান, পুঁথিগত জ্ঞান, যার কাছে আছে নলেজ, নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হলো শক্তি, সেইটা যার কাছে আছে, এমন একটা লোক দাঁড়ায় বলল, দায়িত্বটা আমারে দেন। আপনি আর আমি হইলে ওই বিশাল কুস্তিগিরের মতো বিশাল
যার একটা বক্সের 2, 4, 5, 10 মণ ওজন, যে হাতের বাহুতে অনেক কিছু তুলে ফেলতে পারে, আপনি আর আমি হলে এই শক্তি আলারই দায়িত্ব দিতাম, যা বেটা পিটায় পাটায় সব ঠান্ডা করে তুই নিয়ে আয়। সুলাইমান আলাইহিস সালাম তা করেন নাই। কোরআন শরীফ সাক্ষী, সুলাইমান আলাইহিস সালাম তাকে দিলেন। আর ওই লোকটাও কি বলল? ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উপরে দায়িত্ব দিল। তিনি একটা কাজে গেলেন, কাজ থেকে এসেই দেখেন চেয়ার তার সামনে হাজির। আল্লাহু আকবার। চেয়ার তার সামনে হাজির। ওই লোকটা কিন্তু অহংকার করেন নাই, সে বলেছেন হাদা মিন ফাদলে রব্বি। এই যে জ্ঞান খাটিয়ে জ্ঞানের মার পেছে আমি যে সেবার রানী বিলকিস আসার আগেই আপনার কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসবে, তাকে অবাক করে দেওয়ার জন্য, হতবাক করে দেওয়ার জন্য, অ্যাস্টনিশ করে দেওয়ার জন্য, বিস্মিত করে দেওয়ার জন্য আমি তার আসার আগেই চেয়ার যে আপনার কাছে হাজির করলাম, এটা আমার কোনো অহংকার না, এটা হলো আমার প্রভুর দয়া। তাহলে প্রকৃত জ্ঞানীরা অহংকারী হয় না নিরহংকার হয়? সলিমউদ্দিন 2 পাতা জ্ঞান অর্জন করছে, ভাবখানে এরকম ব্যাঙ্গের মতো খালি লাফায়। এরকম কিছু বুদ্ধিজীবী সলিমউদ্দিন আছে না, 2 পাতার জ্ঞান, ভাব দেখায় 10 পাতার। এরকম কিছু বুদ্ধিজীবী মার্কা কিছু লোকজন আমার দেশে আসছে। এগুলো আবার বেশিরভাগ এয়ারপোর্ট মার্কা মাথা, চিন্তা চেতনায় নাস্তিক। মানে চিন্তা করতে করতে মাথার চুল আর নাই, সব শেষ। বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম যার উপরে দায়িত্ব দিয়েছিলেন, ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ইনশাআল্লাহ আগামীকালকে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, আমি এই কথাটুকুর ফিনিশিং দিয়ে আগামীকালকের সাবজেক্ট আল্লাহ চায় তো শুরু করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার কলিজার টুকরা সন্তান, আমাদের বর্তমান পীর সাহেব কেবলার মেজো ছেলে, আমি আমার সন্তানই মনে করি। এবং আমার আব্বা মরহুম দুনিয়া থেকে চলে গেছেন, সে বাতি আমরা ধরে রাখার চেষ্টা করেছি। আমরাও একদিন দুনিয়ায় থাকবো না, আপনারা দোয়া করবেন আমাদের সন্তানেরা যেন দিনের স্বার্থে বাতি ধরে রাখতে পারে। আমাদেরই সন্তান, আমাদের মাহমুদুল হাসান আবিদ, আমাদের বর্তমান পীর সাহেব হুজুরের মেজো ছেলে, আমার অত্যন্ত কলিজার টুকরা, আমার অত্যন্ত কলিজার টুকরা সন্তান, সে আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে বয়ান রাখবে আগামীকালকে। আমাদের সভাপতি সাহেবরা আছেন এখানে বসা, আলহামদুলিল্লাহ। আগামীকালকে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি নাই চাচ্ছিলাম, যেহেতু আমরা তো কথা বলি, ঢেকি স্বর্গে গেলেও বারাবার দেয়, সব জায়গায় খালি কথা বলতে হয়। এই কথা বলতে গিয়ে কণ্ঠের অবস্থা 12টা বেজে গেছে। তারপরে ওনারা চাচ্ছেন আগামীকালকে খাস পর্দার সাথে 100% শরিয়াত রক্ষা করে, কত পার্সেন্ট? 100% শরিয়াত রক্ষা করে মা এবং বোনদেরকে অধপতন থেকে বাঁচানোর জন্য, মহিলাদেরকে অধপতন থেকে বাঁচানোর জন্য ওনারা একটা মহিলা মাহফিল কালকে করতে চাচ্ছেন। যেহেতু কালকে জুমাবার, কালকে কি বার? জুমাবার, এই জন্য খুব লম্বা করা যাবে না। অন্যদিন হলে লম্বা হলে অসুবিধা নাই, কিন্তু জুমাবার লম্বা করা যায় না। সেজন্য আগামীকালকে জাস্ট সকাল 8টায়, পারলে তার আগেই আপনারা আপনাদের মা বোন স্ত্রী মহিলাদেরকে পাঠিয়ে দেবেন। বাচ্চা কাচ্চাগুলো আপনারা রাখবেন, মহিলারা রাখে কত কষ্ট ভোগ করে, এটা কালকে টের পাবেন। আপনাদের পারমিশন নাই, এই মাঠের চতুর্পাশ দিয়ে এতিমের মতো ঘুরবেন, মাঠের ভিতরে ঢুকবেন না। মহিলাদেরকে পাঠিয়ে দেবেন, কি মাঠের মধ্যে ঢুকবেন, উকি ঝুঁকি মারবেন না, মাঠের ভিতরে ঢুকবেন না। বিবি মা বোন পাঠায় দেবেন ভিতরে, আর আপনারা এতিমের মতো লজেন্স খাবেন আর ওই পাশ দিয়ে ঘুরবেন। মহিলাদের উদ্দেশ্যে কালকে বয়ান হবে। ইন্তেজামিয়া কমিটি, মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির যেই সংগঠন, অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী মুজাহিদ পরিষদ, এবং শেরশাহ অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানেরা মিলে ঝুলে প্রতি বছর এই প্রোগ্রামটা খুব আনন্দের সাথে তারা আগ্রহ নিয়ে করে। আলহামদুলিল্লাহ বলেন না আপনারা? তারা প্রতি বছর এই প্রোগ্রামটা নিজেদের আপন মনে করে, আগ্রহ নিয়ে, আনন্দ করে তারা এই প্রোগ্রামটা করে। এই দিনের কাজে আনন্দ তারা পায়, উৎসাহ পায়।
আগামীকাল সকালবেলা মহিলা মাহফিল, সেখানে আপনাদের সাথে আমি ঘণ্টাখানিক বয়ান রাখবো, 10-15-20 মিনিট প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আর আগামীকালকে সকালবেলা অন্যান্য ওলামা একরাম বয়ান রাখবে আপনাদের সাথে। কালকে রাতে দেখা হবে ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।